স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা। আজকে কি 19 না লেকচার? জি স্যার, আজকে 19। জি স্যার। আমাদের টপিকটা ছিল ইন্টিগ্রেশন বাই অ্যাপ্রোপ্রিয়েট সাবস্টিটিউশন। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ তোমাকে দেওয়া আছে এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ 3 প্লাস 2 সাইন 2x উপরে হচ্ছে cos 2x dx। তো দেখি একটু তোমরা চেষ্টা করো, আমি প্রত্যেকটা প্রবলেমে সলভ করে দেবো। একটা হচ্ছে নাম্বার 1, এই 4টা প্রবলেম দিলাম, তোমরা আগে লিখে রাখো, আমি একটা একটা করে সলভ করে দিচ্ছি। ঠিক আছে, স্যার লাস্ট একটা 4 না? লাস্ট হ্যাঁ নাম্বার 4। স্যার 4 নম্বরে ওটা কি e টু দি পাওয়ার রুট অফ x প্লাস 1? হ্যাঁ x প্লাস 1, হ্যাঁ e টু দ্য পাওয়ার স্কয়ার রুট অফ x প্লাস 1 ডিভাইড বাই রুট। আচ্ছা কেউ কি বলতে পারবো আমাকে নাম্বার 1 এর সাবস্টিটিউশনটা কেমন হবে? g প্লাস 2 sin কে ধরবো আর কি, 2 sin কে ইউ ধরবো। হ্যাঁ এটা হ্যাঁ ভেরি গুড। তো এটা একটা কমন সেন্স বা নোশন যে আমরা আসলে কমপ্লিকেটেডটাকে ধরেই আমরা সিম্পলটা পাই, এটাই হচ্ছে স্বাভাবিক। তো এখানে cos 2x কে ডিফারেন্সিয়েট করে 3 প্লাস 2 সাইন টুয়াইস এক্স পাওয়াটা যাবে না আমরা জানি, বাট আদার ওয়ে রাউন্ড ইট ইজ পসিবল। ঠিক আছে, তো সেই কারণে নাম্বার 1টা আমরা নাম্বার 1 এর ক্ষেত্রে cos of 2x 3 plus 2 sin 2x এটার ক্ষেত্রে আমরা সাবস্টিটিউশন ধরে নিলাম যে u equals to 3 plus 2 sin 2x। এখন আমি ডিফারেন্সিয়েট করি, তাহলে কি দাঁড়াবে? 3 কে ডিফারেন্সিয়েট করে 0,
টু সাইন কে ডিফারেন্সিয়েট করলে cos 2x, এখানে রেশিও তারপর অ্যাঙ্গেল, পাওয়ার নাই যেহেতু অ্যাঙ্গেল হচ্ছে 2, আলটিমেটলি আমরা পাচ্ছি 4 cos 2x আমরা পাচ্ছি এখান থেকে, ঠিক আছে, 4 cos 2x। তো আমাদের যে দরকার কি ছিল, আমরা এটাকে সাবস্টিটিউট করেছি। আমরা যদি একটু দেখি যে এটাকে আমরা সাবস্টিটিউট করেছি, আমার দরকার হচ্ছে এখন এই cos 2x dx, এটা মিলে কি হবে না। সো আমরা এটাকে সাবজেক্ট করার চেষ্টা করি, সাবজেক্ট করা মানে সেপারেট করা। সো এখান থেকে আমরা লিখতে পারি du equals to 4 cos 2x dx, therefore আমাদের দরকার হচ্ছে cos 2x dx দরকার, এটা হবে 1/4 cos, sorry 1/4 du, ঠিক আছে। du So let us put back, তাহলে এখানে হচ্ছে আমরা কি ধরলাম, নিচেকে আমরা u ধরলাম নিচেরটা, আর cos 2x dx মিলে 1/4 of du হয়ে গেল। সো আলটিমেটলি 1/4টা সামনে এনে লিখতে পারি ইন্টিগ্রেশন অফ 1/u du, দ্যাট ইজ 1/4 of ln of u plus c। এখন আমরা ভ্যালুটা বসালে কি থাকবে, 1/4 of, এখানে স্পেস যেহেতু নাই আমি উপরে স্টার দিয়ে লিখে দিচ্ছি, এখানে আমি লিখে দিচ্ছি এখান থেকে আনসারটা, সেটা হবে তোমার 1/4 of ln 3 plus 2 sin 2x plus c, ঠিক আছে। আচ্ছা তারপরে করো দেখি, নাম্বার 2টা করো। আচ্ছা এখানে নাম্বার 3 তে একটু কারেকশনস আছে, এটা স্কয়ার হবে। x3 plus 1 কে ধরতে পারো। ওই যে cosec স্কয়ার x cot x, হ্যাঁ cosec স্কয়ার x cot x, হ্যাঁ আচ্ছা। তারপর নাম্বার 2টা দেখো, 2টা কিভাবে করছি আমরা, 2টা সহজ। ওয়ানটা কপি হয়েছে সবার? জি স্যার। Yes. তাহলে দেখো নাম্বার 2টা কি আছে, নাম্বার 2 হচ্ছে x স্কয়ার, সরি ইন্টিগ্রেশন অফ x স্কয়ার e to the power x cube plus 1 dx, ঠিক আছে। এখানে আমরা কি সাবস্টিটিউট করব বলে দেখি, So x3 plus 1 x cube plus 1 equals to x cube plus 1, right? সেটাকে আমরা ডিফারেন্সিয়েট করলে কি পাবো, 3x square, right? That is 3x square dx equals to du। আমরা সাবস্টিটিউশন দেখলাম যে আমরা এটাকে ধরেছি, ঠিক আছে, কিন্তু বাকি আছে x স্কয়ার dx বাকি থাকবে। সো আমাদের x স্কয়ার dx টা দরকার।
So x square dx equals to be 1/3 of du, right? So এখানে আমাদের কি দাঁড়াচ্ছে তাহলে e to the power u du, that is e to the power u plus c. If you put it back, e to the power x square plus 1 plus হচ্ছে c, ঠিক আছে? নাম্বার 3টা দেখি, আমরা একটু চেষ্টা করি। নাম্বার 3 স্যার এখানে 1/3 স্যার 1/3 টাকে আলো কই স্যার কনস্ট্যান্ট কোনটা? ও সরি, স্যার x স্কয়ার থ্যাংক dx ইউ। ইজ ইকুয়াল হ্যাঁ, এখানে 1/3টা থাকবে। থ্যাংক ইউ। ঠিক আছে, হুম, 1/3টা থাকবে এখানে। তাহলে এখানে cot x কে ধরলে cosec স্কয়ার x পাবো না? হ্যাঁ বলো। আর যদি cot x কে যদি u ধরি তাহলে cosec স্কয়ার কট x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? cosec স্কয়ার x। তা দেখো তাহলে। এখানে একটু দেখে এখন লিখতে থাকি। আরে না বলুন না সমস্যা। আরে বাবা তোমার দিকে দেখো। হয়েছে এটা নাম্বার 3টা। ইয়েস স্যার, হয়ে গেছে। তো আমরা যদি এখানে cot x মানে u equals to cot x ধরি, আমরা জানি cot x কে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো? cot x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস cosec স্কয়ার হ্যাঁ minus cosec x square, right? So therefore minus cosec x square dx equals to du, therefore cosec x square dx equals to minus du. তাহলে সো এখান থেকে আমাদের কি আসছে? cot x equals to আমরা u ধরেছিলাম, u আর মাইনাস হচ্ছে du। তাহলে এখানে হচ্ছে u স্কয়ার বাই 2 প্লাস c, therefore এটা হবে মাইনাস হাফ, আর u এর পরিবর্তে আমরা cot স্কয়ার x প্লাস c, ঠিক আছে? এটা হয়েছে তোমাদের? নাম্বার 3 টা কোসেক কিউব এক্স ছিল না? না, চেঞ্জ করে দিয়েছি দেখো। ও স্যার, থ্যাংক ইউ স্যার, সরি। ঠিক আছে, তারপর লাস্ট যেটা দিয়েছিলাম আচ্ছা, লাস্ট ওয়ানটা কি ছিল দেখো। লাস্ট ওয়ানটা ছিল e to the power square root of x plus 1 divided by square root of x plus 1. তাহলে কি হবে এটা দেখো তো, কি সাবস্টিটিউট করব? root over x plus 1. root over
ইউ ইকুয়ালস টু যদি আমরা স্কোয়ার রুট অফ এক্স প্লাস ওয়ান ধরি, তাহলে এখান থেকে আমরা ডিফারেন্সিয়েট যদি করি, আসলে এটাকে আমরা লিখতে পারি পাওয়ার হিসাবে। স্কোয়ার রুট মানে হচ্ছে পাওয়ার হাফ। তো এখন যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে দাঁড়াচ্ছে হাফটাকে সামনে নিয়ে আসবো, এক্স প্লাস ওয়ান, এটা মাইনাস হাফ হয়ে যাবে, ইনটু হবে কোনটা, এই যে এটাকে ডিফারেন্সিয়েট করলে ওয়ান হয়ে যাবে। আমি একবারে করেছি, তুমি কি বুঝতে পেরেছো? জি স্যার। আমাদের পাওয়ার ফাংশন ডিফারেন্সিয়েশন, পাওয়ার সামনে আসবে, পাওয়ার কমবে বাই ওয়ান, তারপর আমরা পাওয়ারটাকে ডিফারেন্সিয়েট করবো। তো এটা কি দাঁড়াচ্ছে, এটা হয়ে যেতে হলে 1/2 রুট ওভার এক্স প্লাস ওয়ান, তাই না? কেন? কারণ ওই যে পাওয়ার মাইনাস মাইনাস থাকলে আমরা নিচে নিয়ে আসতে পারি, হুইচ বিকামস প্লাস, অ্যান্ড হাফ মানে স্কোয়ার রুট। সো দেয়ারফোর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে ডি ইউ ইকুয়ালস টু হচ্ছে, ও এখানে ডিএক্সে চলে আসবে টু স্কোয়ার রুট অফ এক্স প্লাস ওয়ান। কিন্তু আমাদের সেই ফাংশনগুলো ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশন ছাড়া হবে না। এখন আমি দেখাচ্ছি কখন কিভাবে আমরা সেই ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশনগুলো করব। স্যার একটু আগের ঠিক পেজটাতে আছে? যাবেন। হ্যাঁ, ডেফিনেটলি। ওকে স্যার, ডান। আচ্ছা, স্যার হয়েছে এখন স্যার। দেখো তোমাকে দেওয়া আছে, হ্যাঁ ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ, এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিএক্স। এটা আমরা কিভাবে করব? স্যার পেজটা এক্স মেবি স্কোয়ার স্টাক হয়ে প্লাস আছে। ওয়ান। স্যার এখনো স্যার 3 নম্বর পেজটাই দেখতে স্যার পাচ্ছি স্যার। পেজটা স্টার্ট হয়ে আছে, স্যার এখন এসেছে। ঠিক আছে ঠিক আছে স্যার। আজকে একটু ইন্টারনেট ডিস্টার্ব করছে। আচ্ছা, দেখা যাচ্ছে 4 নম্বর স্যার পেজটা? বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে এজন্য। হ্যাঁ জি স্যার, দেখা যাচ্ছে এখন। ঠিক আছে। তো এটা আমরা আসলে দেখো, যখনই স্কোয়ার রুট থাকবে, স্কোয়ার রুটের ভিতরে কোনো স্কোয়ার ফাংশন থাকে, দেখো এখানে স্কোয়ার রুট আছে, তার ভিতরে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। আমরা ধরো এখানে প্রশ্ন দেবে, আমরা কি করে বুঝবো এখানে জিনিসটা? আমরা যদি এখানে ইউ ইকুয়ালস টু, সরি, এক্স ইকুয়ালস টু, আমরা ধরলাম যে tan থিটা, এক্স ইকুয়ালস টু tan থিটা। আমি করে তারপর ডিসকাস করছি কেন আমি এটা ধরলাম এক্স ইকুয়ালস টু tan থিটা, কারণ আমাদের টপিকটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশন। টপিকটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশন। আমরা যখন ডিফারেন্সিয়েট করি তাহলে
ডিএক্স কার রেসপেক্টে, থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। তো থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কি হয়, sec স্কয়ার থিটা ডি থিটা, রাইট? এটা না, দেখো তো ঠিক আছে, tan থিটাকে ডিফারেন্সিয়েট করলে। জি স্যার। হ্যাঁ, তো এখন আমাদের দরকার কি ছিল, এটা না হয় একটা পেলাম ডিএক্স, তো দেয়ারফর এখান থেকে আমি ডিএক্স কে লিখতে পারি, ডিএক্স হবে আমার sec স্কয়ার থিটা ডি থিটা, নাকি? দেখো তো ডি ঠিক থিটা, আছে। জি স্যার, লেখা যায় স্যার। আচ্ছা, তো এখন দেখো আমরা যদি বসাই এখানে, এখানে পাচ্ছি আমরা, আচ্ছা একটা একটু প্রবলেম ছিল এখানে, 1/, একটা 1/, ছিল, একটু কারেক্ট করো, একটু কারেকশনটা করে নাও। 1/, ছিল এটা, 1/, স্কয়ার ব্র্যাকেট, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা বসাই এখানে, তাহলে কি পাচ্ছি দেখো তো, উপরে হচ্ছে 1, নিচে আমরা নিচেরটা কি আসে দেখো তো, নিচেরটা কি আসবে, এক্স স্কয়ার প্লাস 1, এক্স স্কয়ার প্লাস 1 এর মানে কত? tan স্কয়ার থিটা প্লাস 1। হ্যাঁ, তাহলে tan স্কয়ার থিটা প্লাস হচ্ছে 1, ঠিক আছে, tan স্কয়ার থিটা প্লাস 1। আর dx সমান কত পেলাম আমরা? sec স্কয়ার ডি থিটা ডি। sec স্কয়ার থিটা ডি থিটা। d থিটা, ফাইন, ওকে। এখন আসো, এখন দেখো তো নিচে যে ফাংশনটা আছে 1 প্লাস tan স্কয়ার, হ্যাঁ 1 প্লাস tan স্কয়ার মানে কি, sec স্কয়ার থিটা না? জি স্যার, আমাদের একটা আইডেন্টিটি আছে না, 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে sec স্কয়ার থিটা, রাইট? তো এটা আবার স্কয়ার রুট আছে, এটা যদি হয় স্কয়ার রুট অফ দিস, আর এটার ভ্যালু কত হবে? আচ্ছা আমি হয়তো আরেকটা লাইন লিখছি, sec theta এটা হচ্ছে sec স্কয়ার থিটা, আর এখানে আছে sec স্কয়ার থিটা ডি থিটা, ঠিক আছে। এখন দেখো তো কি দাঁড়াচ্ছে, এটা নিচে তাহলে কি দাঁড়ালো, 1 স্কয়ার রুট করলে শুধু sec theta, শুধু sec থিটা, আর এখানে আছে তোমার sec স্কয়ার থিটা ডি থিটা, তাহলে ক্যান্সেল করলে থাকে কি, তাহলে ক্যান্সেল করে থাকে একটা sec থিটা চেঞ্জ, sec থিটা ডি থিটা, না? ঠিক আছে এটা, হ্যাঁ। আচ্ছা এখন দেখো, জি স্যার। আমি তোমার একটু ফর্মুলা জানা কথা ছিল, ডিফারেন্সিয়েশন অফ log sec x plus tan x, ঠিক আছে, ডিফারেন্সিয়েশন অফ ln sec x plus tan x, এটা করলে কি হবে বলো দেখি, দেখি একটু এটা সরাসরি করো তো, ln আছে না, ln করলে কি হবে, এটা 1 ln কে ডিফারেন্সিয়েট 1/sec x plus tan x, sec x plus tan x, ফাইন। আমরা আবার কি করব, dx of sec x plus tan x sec x করব। এবং tan x এর ডিফারেন্সিয়েট করতে হবে, তাই না? জি স্যার। আচ্ছা, তো আমরা কি করব, ln এর পরে ফাংশন থাকলে 1 ফাংশন ইনটু ডিফারেন্সিয়েশন অফ ফাংশন, না? মনে আছে মেথডটা? জি হ্যালো, স্যার। হ্যাঁ, তাহলে 1 ফাংশন লিখলাম। এখন এই ফাংশনটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, এই ফাংশনটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে দেখো তো, sec x plus tan x, sec x এর ডিফারেন্সিয়েট করলে কি হয়, sec x tan x। sec x tan x। sec x tan x, tan x plus sec x, tan x plus sec x, sec x, নিচে কি আছে, sec x plus tan x, ক্যান্সেলেশন যাবে উপর এটা উপর নিচে।
হ্যাঁ এই দুটো সেম না, তাহলে ক্যান্সেল হয়ে যেত, থাকবে কি থাকে? sec x। জি স্যার, sec x। আমি এটা কেন দেখালাম, এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, তোমাদের জানা হয়তো ইন্টারমিডিয়েট করেছো, তারপর হয়তো ভুলে যাওয়ার চান্সেস অনেক। তো দ্যাট মিনস আমি যদি এটাকে ডিফারেন্সিয়েট করে sec x পাই, সো দেয়ারফর ইন্টিগ্রেশন অফ sec x কি হবে তাহলে? ln sec x প্লাস ln sec x plus tan x। হ্যাঁ, তো সেটাই যে আমরা ln sec x plus tan x কে ডিফারেন্সিয়েট করেছি, করে sec x পেয়েছি, তার মানে sec x কে ইন্টিগ্রেট করলে ln সেটা। এখানেই বলছি আমার এটা আনসার কি দাঁড়াচ্ছে, বলো তাহলে কি ইন্টিগ্রেশন কি হবে? এটা ln sec x plus tan x। sec theta plus tan ln theta। sec theta plus tan theta। sec theta প্লাস tan theta। tan theta। কিন্তু প্রশ্ন হচ্ছে আমার তো x এর ফাংশন ছিল, তাই না? আমার কি x এর ফাংশন ছিল না, কিন্তু আমি পেয়েছি সাবস্টিটিউশন ছিল। স্যার x এর ফাংশন ছিল। হ্যাঁ, তাহলে আমাকে থিটাটাকে চেঞ্জ করতে হবে। থিটা ইকুয়ালস টু কি হবে এখান থেকে? tan inverse x। x। তাহলে দেখো তো তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে? তো দেয়ারফর আমরা x² - 1 ln sec into tan inverse x plus tan into tan inverse x। হ্যাঁ sec into আমরা tan inverse x প্লাস tan into কি tan inverse tan inverse x। আচ্ছা ঠিক আছে, আমি একটা কমপ্লিকেটেড জিনিস নিয়ে দেখালাম। এখন প্রশ্ন হচ্ছে দেখো কি করছি, কারণ প্রথমে কমপ্লিকেটেড দেখালাম এখানে, যে এর চেয়ে বেশি আর কমপ্লিকেটেড নেই, বাকিগুলো এর চেয়ে সহজ। সো আস্তে আস্তে কমপ্লিকেশনে গেলে যেটা হয় মনে হচ্ছে যে শেষ হচ্ছে না, পারছি না, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, এখানে কয়েকটা জিনিস আমি ডিসকাস করছি। প্রথম হচ্ছে এই যে বললাম যে ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশন, এখানে আমাদের অল্টারনেটিভ কোনো ওয়ে নাই যে ওয়ে দিয়ে আমরা কি করতে পারি, এই ফাংশনের স্কোয়ার রুটটাকে রিমুভ করতে পারি। মানে আমরা যখনই এই ধরনের স্কোয়ার রুট থাকবে, আমরা যে কাজটা করব সেটা হলো যে এখান থেকে ট্রিগোনোমেট্রিতে কি কি আইডেন্টিটি আছে আমাদের ফর্মুলাও লিখে দিচ্ছি। 1 প্লাস tan স্কয়ার হচ্ছে sec স্কয়ার, অথবা এখান থেকে sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়ালস টু tan স্কয়ার থিটা। আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, তার মানে যে কোনো একটা sin স্কয়ার ইকুয়ালস টু 1 মাইনাস cos স্কয়ার, cos স্কয়ার ইকুয়ালস টু 1 মাইনাস sin স্কয়ার। তো আমাদের মাথায় এটা রাখতে হবে, ইন এডিশন হচ্ছে আমাদের 1 প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে cosec স্কয়ার থিটা। সাধারণত আমরা এটা এবং এটা ইউজ করে থাকি, এদের প্লাস বলে, এখানে প্লাস ছিল সেখানে 10, মাইনাস থাকলে আমরা উপরটা ইউজ করে থাকি sin স্কয়ার এবং cos স্কয়ার। কেন 1 মাইনাস sin হচ্ছে cos স্কয়ার বা 1 মাইনাস cos স্কয়ার হচ্ছে sin। আমি আগে একটা एग्जांपल দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে। এটা একটু কপি করে নাও, ফার্স্ট টাইমে ক্লিয়ার হবে না। স্যার আনসার কি এটাই লিখবো যেটা নিচে দেওয়া দিয়েছি? হ্যাঁ নিচে, হ্যাঁ আমরা এখানে না একটু সিম্পলিফাই করতে পারি এটাকে, সেটা হচ্ছে বলো দেখি কি আমার দুটোবার x² কখন লিখে যান না, এখানে ওই যে ইয়েটা ln of sec of tan inverse x, এটা শুধু x হয়ে যাবে, বুঝতে পারছো কেন x বুঝতে পারছো কেন x হলো? আমাদের tan inverse ক্যান্সেল হয়ে যায়, tan inverse ক্যান্সেল হয়ে যায়। ঠিক আছে, আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে সরাসরি কিন্তু এই যে tan থিটার ভ্যালু আমরা কি ধরেছিলাম মনে আছে উপরে দেখো তো, tan থিটা ইকুয়ালস টু x ধরেছিলাম, রাইট? সো সেটা আমরা এখানে বসাই দিতে পারছি। স্যার একদম লাস্ট লাইনটা যদি আরেকবার বুঝা দিতেন। স্যার আচ্ছা, আমি দুটো অপশন দেখাচ্ছি থেকে, আমি এখান থেকে দুটো অপশন তোমাদের দেখাচ্ছি। আমরা এইভাবে লিখতে পারি, এটা হচ্ছে জেনেরিক অ্যাপ্রোচ, আর এটা হচ্ছে স্পেসিফিক ভ্যালু। আচ্ছা এই জায়গাটা কি কপি হয়েছে কিনা তাহলে আমি মুছে তোমাদেরকে আবার দেখাচ্ছি, অল্টারনেটিভ ওয়েও আছে। জি স্যার কপি হয়েছে। হয়ে গেছে। আচ্ছা তো দেখো, আচ্ছা এখান থেকে অর আমরা কি লিখতে পারি দেখো। আজকে ইন্টারনেট বেশ, আমার কি ল্যাগ হচ্ছে নাকি তোমাদের শুনতে পাচ্ছ? আচ্ছা ঠিক আছে স্যার।
স্যার লেখায় মাঝে মধ্যে একটু আমার ল্যাগ শোনা হচ্ছে। পাচ্ছি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার লিখতে গিয়ে বেশ অসুবিধা হচ্ছে। যাই হোক, এটা মনে হয় ইন্টারনেটের প্রবলেমের কারণে হচ্ছে। আচ্ছা, এখন দেখো আমাদের এখানে আমরা কি ধরেছিলাম, x ইকুয়ালস টু tan থিটা। আমি এখান থেকে অল্টারনেটিভ একটা অর মানে নেক্সট পার্টটুকু অনেকভাবে করা যায়, আমি দেখাচ্ছি সেটা। x ইকুয়ালস টু tan থিটা। আচ্ছা, আমরা যেহেতু জানি যে 1 প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে কি sec থিটা, sec স্কোয়ার থিটা। তো আমাদের এখানে 1 প্লাস tan এর পরিবর্তে যদি আমরা tan থিটা পরিবর্তে x বসাই, তাহলে এটা হচ্ছে x স্কোয়ার। ঠিক আছে, এটা আসছে x স্কোয়ার, তারপর ইকুয়ালস টু হচ্ছে এখানে sec স্কোয়ার থিটা, রাইট? দেখতে খুব অসুবিধা হচ্ছে কেন জানি। আচ্ছা, এনিওয়ে, সো sec থিটা ইকুয়ালস টু আমাদের কাজই করছে না, 1 প্লাস tan স্কোয়ার। যদি না বুঝো বলবো, হ্যাঁ? তো সো তাহলে আমরা যে কথাটা বলছিলাম যে এখান থেকে আমরা দুইটা অপশন আছে, একটা তো আমি দেখালাম অর, আরেকটা আমরা কি লিখতে পারি এখান থেকে, দেখো তো আমাদের কি আছে, লন অফ sec থিটা tan থিটা। তাহলে তার পরিবর্তে আমরা sec থিটার পরিবর্তে কি লিখতে 1 পারি? প্লাস x স্কয়ার, হ্যাঁ, স্কয়ার রুট অফ 1 প্লাস x √ স্কয়ার। 1 প্লাস x স্কোয়ার, আর tan থিটার পর আমরা x লিখতে পারি। ঠিক আছে, এটা লেখা যায়। কপি হলে একটু জাস্ট এটা অর দিয়ে লিখে রাখো, অর জি দিয়ে স্যার, এটা কপি আমরা হয়েছে। আচ্ছা, এখন দেখো আমরা সিম্পল কিছু ট্রিগোনোমেট্রি সাবস্টিটিউশন করি। দেয়া আছে ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস x স্কোয়ার, ভেরি সিম্পল। আমরা প্রথমে চিন্তা করবো যে আমাদের যে স্ট্যান্ডার্ড যে ফর্মুলাগুলো শিখেছি আমরা, ওগুলো দিয়ে সলভ করা যায় কিনা। ক্যান ইউ সলভ by any method so far discussed? Not integration by parts, not even power rule. So তো এখানে কোনো টেকনিক অ্যাপ্লাই হচ্ছে না। আমরা এখন আমি তোমাদের বলে দিলাম যে x ইকুয়ালস টু, তোমরা একটু সাইন থিটা ধরো। ঠিক আছে, ধরো একটু সলভ করার চেষ্টা করো, দেখো তো। আমি একটু হেল্প করলাম যে সাবস্টিটিউশনটা কি হবে। এখান থেকে আমরা dx d থিটাটা বের করি। এটা কি cos থিটা হবে না? মোটামুটি আমি অর্ধেকটি করে দিলাম। কারো আসছে? তো এখান থেকে আমরা যে কাজটা করতে পারি, এটা হচ্ছে স্কোয়ার রুট অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, কারণ আমরা x ইকুয়ালস টু সাইন থিটা ধরেছি। সো x স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর dx ইকুয়ালস টু পেলাম আমরা কি, dx ইকুয়ালস টু পেলাম cos থিটা d থিটা। ঠিক আছে, এখন এখান থেকে দেখো কি আসতেছে, এটা হবে স্কোয়ার রুট অফ 1 মাইনাস সাইন স্কোয়ার। 1 মাইনাস সাইন স্কোয়ার মানে cos স্কোয়ার, cos কে স্কোয়ার রুট, cos স্কোয়ারকে স্কোয়ার রুট করলে cos থিটা হবে ইনটু cos থিটা d থিটা। তো হ্যান্ডস ফর্ম এটা হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন অফ
cos স্কয়ার থিটা d থিটা, রাইট? মনে আছে তোমাদের? ওই যে cos স্কয়ার কে ইন্টিগ্রেট করতে গেলে কি করতে হবে? হাফ ইনটু cos স্কয়ার 2 থিটা। ফর্মুলা কি ছিল? কোনটা কজেরটা cos হ্যাঁ 2 cos 2 স্কয়ার থিটা থিটা সমান কি মাইনাস ছিল? অনেকটা ছিল 2 স্কয়ার থিটা cos মাইনাস স্কয়ার 1 থিটা -1 ছিল, তাই না? সেখান থেকে 2 cos স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1 প্লাস cos 2 থিটা, না? আমাদের cos স্কয়ার থিটা দরকার, সেখানে আমরা হাফ 2 দিয়ে ডিভাইড করেছি। 1 প্লাস cos 2 থিটা d থিটা, রাইট? এখন যে আমরা ইন্টিগ্রেট করে তাহলে কি করব দেখো, হাফটাকে বাইরে নিয়ে আসি, রাইট? তাহলে কি হবে এটাকে ইন্টিগ্রেট করে বলো দেখি। কত আসবে বলো? theta plus 2 sin theta by 2. cos কে ইন্টিগ্রেট করলে হচ্ছে sin 2 থিটা ডিভাইড বাই ডিভাইডেড বাই 2 2, রাইট? প্লাস হচ্ছে প্লাস c। আচ্ছা, তো এখান থেকে আমাদের জিনিসটা দরকার একটু খেয়াল রাখো, সেগুলো যে এখানে আমার আছে কিন্তু এই থিটাগুলোকে কিন্তু রিপ্লেস করতে হবে। কিভাবে থিটাগুলোকে রিপ্লেস করা সম্ভব? একটা হচ্ছে আমরা এখান থেকে লিখা থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স, এটা না হয় আমি থিটাটাকে রিপ্লেস করলাম, বাট সাইন 2 থিটাকে তো একটা ফাংশনে নিয়ে যেতে হবে। তো এখন দেখো এখান থেকে হাফ আমরা লিখতে পারি এই থিটার পরিবর্তে সাইন ইনভার্স এক্স প্লাস এখানে দেখো হাফ ইন্টু সাইন 2 থিটা, আমরা কি লিখতে পারি 2 সাইন থিটা কস। Can you write it? Yes, sir. আচ্ছা, Yes, sir. তাহলে এখন আসো হাফ ইন্টু সাইন ইনভার্স এক্স, আমরা হাফ এবং 2 ক্যান্সেল করলো, সাইন থিটা কস থিটা থাকে, আমরা এখানে লিখলাম সাইন থিটা ইন্টু কজের পরিবর্তে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা লিখলাম। কোনো সমস্যা আছে দেখো তো? প্লাস সাইন থিটার পরিবর্তে আমরা কি লিখবো? এক্স লিখবো, এটার পরিবর্তে 1 মাইনাস এক্স স্কয়ার, ঠিক আছে, প্লাস সি। তো এখানে একটা কথা বলে রাখা ভালো, সেটা হলো যে সাধারণত এই প্রবলেমগুলোতে লিমিট থাকে, আমরা পরে ডেফিনিট ইন্টিগ্রালগুলো পরে করাচ্ছি। যখন তোমার লিমিট থাকবে তখন কিন্তু আমাদের এই জিনিসগুলো দরকার পড়ে না, পরে যে ব্যাক সাবস্টিটিউট করা দরকার পড়ছে না। কেন? আমি থিটার ভ্যালু এখানে বসাই দিয়ে লিমিটগুলো চলে আসছে, মানে এখান থেকে আমরা কনক্লুশন ড্র করতে পারবো। তখন আমার এই নিচের যে এক্সট্রা স্টেপসগুলো সেগুলো দরকার হয়ে পড়ে না। এগুলো ইনডিফিনিট ইন্টিগ্রাল, ইনডিফিনিট ইন্টিগ্রাল মানে হচ্ছে যে ইন্টিগ্রেশনের লিমিট থাকে না, অর্থাৎ আমি যে ইন্টিগ্রেট করব ওভার দ্য লিমিট কত সেটা বলা থাকে না, তখনই আমাদেরকে অরিজিনাল ভেরিয়েবল নিয়ে আসতে হচ্ছে। দেখো আমাদের লাস্ট যে দুইটা লাইন লিখলাম তার অবজেক্টিভটা হচ্ছে যে আমরা এটাকে অরিজিনাল ভেরিয়েবলে নিয়ে আসছি, আমার এক্স ছিল এক্সে নিয়ে আসছি। বাট যখন ডেফিনিট ইন্টিগ্রাল থাকবে আমি দেখাবো তোমাদেরকে, বা তোমরাও জানো, আমার এই থিটাগুলোকে কনভার্ট করার প্রয়োজন হয় না, আমরা সরাসরি থিটার ভ্যালু বসে আরো সহজভাবে করতে পারি। এটা কপি করেছো সবাই? একটা কোশ্চেন ছিল স্যার। Yes, জি sir. স্যার। হ্যাঁ বলো। স্যার বলো। আপনি যে স্যার sin 2 থিটার জায়গায় স্যার আপনি sin ইনভার্স x কি জন্য লিখবেন না স্যার? সাইন 2 থিটার জায়গায় সাইন ইনভার্স লিখতাম তাহলে দেখো কি হতো জিনিসটা। হ্যাঁ, আমার দরকার ছিল সাইন 2 থিটা, না? হ্যাঁ,
জি স্যার। তো এখান থেকে আমরা সাইন 2 থিটা যদি হয় তাহলে আমাকে লিখতে হবে যে 2 থিটার সমান হচ্ছে সাইন ইনভার্স মনে করে x, রাইট? হ্যাঁ, তাহলে থিটা ইকুয়ালস টু হবে হাফ সাইন ইনভার্স x। তখন আবার এটাকে আমাকে সাবস্টিটিউট করতে হতো এখানে, ঠিক আছে? তো কেন বলছি আমি এই জিনিসটা দেখলাম অনেক সময় তোমাদেরকে বলবে শো দ্যাট এটার ইন্টিগ্রেশন হচ্ছে এটা, তখন তুমি কি করবা? মানে আমাকে ওই ডিজায়ার্ড ফর্মে যেতে হচ্ছে, ঠিক আছে? তবে মোস্ট কেসেস আমি বলছি আমাদের এতটুকু করতে পারলেই হয়, কারণ আমরা থিটার লিমিটটা জেনে যাই। থিটার লিমিট থাকলে ধরো আমি বললাম 0 থেকে π/2 থিটার লিমিট, তো সো আমাদের আর বাকি কিছু প্রয়োজনই হচ্ছে না। মোস্ট কেসেস 90% কেসেসে এই জিনিসটা হয় যে আমার ডেফিনিট ইন্টিগ্রাল থাকে এই ধরনের প্রবলেমগুলোতে। সো আমরা মোটামুটি এখানেই শেষ করতে পারি লিমিট, আমাদের এই অরিজিনাল ভেরিয়েবলে ব্যাক করার কোনো প্রয়োজন পড়ে না, ঠিক আছে? এই ধরনের সাবস্টিটিউশন দরকার হয় না। কথাটা বুঝতে পারছো সবাই? আমি একটা ওয়ার্কশিট দেব এগুলো যে যত ধরনের ইয়ে আছে, শুধু সাবস্টিটিউশন এটা একটু কমপ্লিকেটেড পার্ট তোমাদের জন্য, বাকিগুলো খুব সহজ, কারণ এখানে চিন্তা করতে হয় যে কি সাবস্টিটিউট করলে আমার ইকুয়েশনটা ইন্টিগ্রেবল হয়, নাম্বার 1। আবার নাম্বার 2 হচ্ছে যে এটার যে স্টেপসগুলো, ফলোয়িং স্টেপসগুলো পরবর্তী কিভাবে কি করতে হবে, সেখানে কিছু কম্পিটিশনাল ডিফিকাল্টিজ আছে যেমন আমরা করতে গিয়ে অনেক, ঠিক আছে? কয়েকটা প্র্যাকটিস করো, আর আমি কিছু একটা ওয়ার্কশিট দিলে তোমার কি আজকে কিন্তু তোমাদের ইয়ে ছিল, সবাই সাবমিট করেছে অ্যাসাইনমেন্টগুলো? জি স্যার। আচ্ছা, আমি বারবার তোমাদেরকে বলি, দেখো এইসব কাজগুলো হচ্ছে অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে যে কেউ যে বলেছে আমার সময় নেই, পারি না, দেরি হয়েছে, এটাই কিন্তু তোমার এটা নেগেটিভ পার্ট। কারণ অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে গিভেন অ্যাসাইন এ ওয়ার্ক ইজ অ্যাসাইন টু সাবমিট অন ডিউ টাইম, কাজটাই হচ্ছে ডিউ টাইমে জমা দেওয়ার জন্য। তোমার হার্ড ওয়ার্কটা, এফোর্টটা যেন সেখানে রিফ্লেক্ট হয়। ধরো তোমাকে বলছি যে ফার্স্ট হলে তাকে একটা পুরস্কার দেওয়া হবে, তুমি বলছো আমি তো ফার্স্ট হয়নি, সেকেন্ড হয়েছি, তো তার তো কোনো অপশন নাই, কারণ বলাই আছে ফার্স্ট হলে একটা পুরস্কার আছে, অনলি ফার্স্ট প্রাইজ ইজ দেয়ার। তোমাকে যদি বলো যে অ্যাসাইনমেন্টগুলো, অ্যাসাইনমেন্ট মানেই হচ্ছে একটা গিভেন টাইমের মধ্যে গিভেন ওয়ার্কটা তোমাকে করে জমাতে হবে, আর এগুলো কিন্তু অনেক অনেক রেসপন্সিবিলিটি ক্যারি করে। আমাদের হয়তো ছোট এই যেগুলো খুব বেশি মার্কস না, কিন্তু এখন যে দুঃসময় যাচ্ছে আমাদের সবার, মানে উই নিড এ পজিটিভ যে না অ্যাটিটিউড, একটা পজিটিভ একটা প্রেজেন্টেশন ফ্রম ইউর পার্ট, যে সে হার্ড ওয়ার্ক করছে, সে চেষ্টা করছে, অন টাইমে জমা দিচ্ছে। ধরো বিশেষ করে আমি যারা 2টা পরীক্ষায় মনে করো কি করেছে, লেট সাবমিশন হয়েছে বা টেকনিক্যাল প্রবলেম কথা বলছে, আমাদের তো কিছু না কিছুটা নোট রাখতে হয়, ঠিক আছে? অবজারভেশন রাখতে হয় জিনিসগুলো, যে কারা কি করছে, কারা কখন জমা দিচ্ছে। তো যাদের একই ঘটনা বারবার রিপিট করে, যদি দুর্ভাগ্য না হয় আমরা ধরে নিই যে না সে আসলে সিনসিয়ার না, তার একই প্রবলেম 2টা পরীক্ষার সময়, সবসময় সাবমিশনের সময় এমন হবে কেন? এবং হতে পারে আসলে হয়েছে, কিন্তু তখন দুর্ভাগ্যবশত সে একটু ভিকটিম হয়েছে। তবে আমি বারবার বলছি এখানে আমরা পড়াশোনা করতে আসছি, এটা একটা পবিত্র কাজ, যে পড়ায় যে পড়ে সবারই একটা নৈতিক দায়িত্ব এখানে থাকে। আমি সবসময় চেষ্টা করি আমার স্টুডেন্ট যেন ট্রুলি রিফ্লেক্ট হয়। তুমি যদি এ পাওয়ার স্টুডেন্ট হওয়া, তুমি যদি এ না পাও, এটা আমার ফল্ট, এটা স্টুডেন্টের ফল্ট না, বিকজ আই ফেল টু মানে ব্রিং ইট আউট ফ্রম ইউ। আবার যদি কেউ যে পিছিয়ে পড়া স্টুডেন্ট, আমি বলছি না খারাপ স্টুডেন্ট, যে হয়তো চেষ্টা করে নাই, হার্ডওয়ার্ক করে নাই, তা সে যদি কোনো কারণে খুব ভালো করে, সেটাও কিন্তু একজন শিক্ষকের ফল্ট। আমি দেখছিলাম 33 জন, এখন দেখলাম এটা 40 ছিল, 40 থেকে 41 হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? এই যে 15-20 মিনিট হাফ আমি ক্লাস শুরু করেছি, অলমোস্ট 47 মিনিট হয়ে গেছে। তো এই জিনিসটা আমার কাছে কিন্তু খুব একটা অস্বস্তিকর মনে হচ্ছে, এই জিনিসটা যে আমি যেটা অপছন্দ করি সবচেয়ে বেশি সেটা এখানে হচ্ছে, ঠিক আছে? আমি ধরো আজকে তোমাদের 19টা ক্লাস, আমার মনে হয় না 19টা ক্লাসের কোনো একদিন আমি মানে 1 মিনিট লেট করেছি,
আমি সবসময় 12:10 আগে আমি জয়েন করেছি, এবং আমি বলবো আই এম ফেলুর ইন দিস রিগার্ড, যে আমি প্রেজেন্ট থেকে আমি আমার স্টুডেন্টদেরকে ক্লাসে আনতে পারি নাই, এটা আমার ব্যর্থতা মনে হচ্ছে জিনিসটা। তো আমি যদি প্রত্যেকটা ক্লাসে অন টাইম আসি, তো হোয়াই নট ইউ দ্য পিপল, অ্যাটলিস্ট শোয়িং দ্য রেসপেক্ট টু টিচার। এগুলোই কিন্তু লার্নিং, এগুলো কিন্তু জীবনে অনেক ফ্যাক্টর। দেখ আমি কেন ফ্যাক্টর আমি শেয়ার করি, মানে এগুলো কাজে লাগবে। আমরা অনেক কিছু ম্যাথস জীবনে কোথায় কাজে লাগবে তুমি যদি সরাসরি এগুলো অ্যাপ্লাই না করো। যে আমাদের যেহেতু আমরা ইউনাইটেড গ্রুপের আন্ডারে কাজ করি ইউনিভার্সিটিতে, আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো চাকরিটা খারাপ না, কোনো একটা কলেজের ভাইস প্রিন্সিপাল নিও, তাকে বেতন হচ্ছে 75,000 টাকা। খারাপ না কিন্তু 75,000 টাকা, এবং তার আবাসক একটা 850 স্কোয়ার ফিট একটা বাসা আছে, নামমাত্র একটা ভাড়াতে সে থাকতে হবে। আমরা অনেকগুলো সিভি থেকে অ্যানালাইসিস করে আমি পার্সোনালি দুজনকে রিকমেন্ড করেছি। আমরা ফার্স্ট চয়েস এবং সেকেন্ড চয়েস রেখেছি। তো ফার্স্ট চয়েস যাই ছিল তাকে কল করা হলো, তার একটা কথার কারণে তাকে আর নিয়োগ করা হয়নি। সিম্পলি একটা করা, সে বলতেছিল যে আমরা তাকে সময় দিয়েছিলাম 1 মাস, কতদিনের একটা নিয়ম আছে যে আপনি এর মধ্যে জয়েন করতে পারবেন কিনা। তো সে বলছিল স্যার আমার ওই সময় তো আমার ছেলের পরীক্ষা, আমি স্যার একটু আমার সমস্যা হয়ে যায়, আমাকে কিছুদিন বাড়িয়ে দিন। তো যাই হোক আমরা সবাই অ্যানালাইসিস করে বোর্ড থেকে যেটা হলো তাকে আর নেওয়া হলো না। প্রশ্ন হচ্ছে যে ছেলের পরীক্ষা আপনি শুধু ফ্যামিলিকে দেখছেন, আর আমি আপনাকে রিক্রুট করছি ওই সময়ে, আমার খুব দরকার, কারণ আমি উই আর ব্যাডলি ইন নিড অফ এ টিচার এবং ভাইস প্রিন্সিপাল দরকার কলেজে। ছোট্ট একটা কথাই কিন্তু সবাই এক বাক্যে স্বীকার করেছে যে আমাদের পার্টের যে রেসপন্সিবিলিটি, যে সিনসিয়ারিটিটা সে শো করছে না। সে তার ছেলের এক্সামের জন্য তো গুরুত্ব, কেন তার ওয়াইফ আছে, সে ঢাকা শহরে থাকে, সে জয়েন করে কিন্তু অনেক কিছু বলতে পারে, আমার একটা ছুটি দরকার, আমার ইমার্জেন্সি হয়েছে, কিন্তু চাকরিতে জয়েন করার আগে সে বলছে তাকে আরো 15 দিন সময় বাড়িয়ে দেওয়ার জন্য, বিকজ তার ছেলে একদম, এবং ছেলে সে ইন্টারমিডিয়েট পরীক্ষা মানে এ লেভেল ফাইনাল দেবে। তো প্রশ্ন হচ্ছে এ লেভেল ফাইনাল দেবে একটা ইন্টারমিডিয়েট পরে একটা ছেলে, তার জন্য যদি আমার কোথাও চাকরিতে জয়েন করতে না হয়, তাহলে আমি ছেলেকে কিভাবে মানুষ করেছি, নিজের ছেলেকে কত ডিপেন্ডেন্ট করেছি তাকে দিয়ে। তো আমার স্কুলের বাচ্চাদের, কলেজের বাচ্চাদেরকে তাহলে আমি এরকম ডিপেন্ডেন্ট বানাই ফেলবো। তুমি চিন্তা করতে পারছো কিভাবে লিঙ্ক করেছি ব্যাপারটা? জি স্যার। দেখো কত, যে নিজের ছেলেকে এত ডিপেন্ডেন্ট করে ফেলেছে, তাহলে স্কুলের বাচ্চাদেরও সেইভাবে ডিপেন্ডেন্ট করে ফেলবে। এত বড় বাচ্চা, তার মা আছে বাসায়, সে একা বুঝি পরীক্ষা দিতে পারবে না? সো কেন বললাম তোমাদের এই যে লেভেল অফ সিনসিয়ারিটি অনেক ইম্পর্টেন্ট। কিন্তু অনেক সময় তোমরা অনেক কিছু বলে ফেলো হুট করে, সেটা বা চিন্তা করো না, কিন্তু সিনসিয়ারিটির মূল্য কিন্তু সব জায়গায়। বি অনেস্ট অ্যান্ড সিনসিয়ার। তুমি জানো না জীবনে কত বড় অপরচুনিটি চলে আসবে। আবার এট দ্য সেম টাইম ইভেন আমি বলি আমাদের ইউআইয়ের প্রথম আমাদের কোম্পানিতে প্রথম নিয়োগ ছিল ইউআইয়ের একটা ছেলে, এবং কি বলবো একটা ডিসঅনেস্টির জন্য সে একদিন অফিস করতে পেরেছিল। ছোট্ট একটা ডিসঅনেস্টি তাকে কিন্তু অনেক বড় একটা অপরচুনিটি দিয়েছিল। পরে যারা এই পোস্টে কাজ করেছে তারা অনেক কিছু করেছে। স্যার ডিসঅনেস্টিটা কি রকম ছিল? না এটা শেয়ার করছি না। ফাইনান্সিয়াল ডিসঅনেস্টি ছিল, এতটুকু বলতে পারি, ঠিক আছে? ফাইনান্সিয়াল ডিসঅনেস্টি ছিল। স্যার অফিসে যোগ করেছিল নাকি ফ্যাকাল্টি লেভেলে এসেছিল? না এটা আমার অফিসে, আমার কনসালটেন্সি ফার্মে। হ্যাঁ জি স্যার, কনসালটেন্সি ফার্মে ছিল, ঠিক আছে, সেটাই বলছি। তো এখানে তোমাদেরকে আমি বারবার রিকোয়েস্ট করে বলবো যে প্লিজ সিনসিয়ার এবং অনেস্ট থাকো, জীবনে অনেক কিছু পাবো, ঠিক আছে? তো যাই হোক, যেখানে আসছি আমি মাঝে মাঝে কথাগুলো বলছি এই কারণে যে এগুলো হচ্ছে শিক্ষা, এবং এগুলো কাজে লাগবে তোমাদের। তুমি কত সিনসিয়ার, অনেস্ট, ডেডিকেটেড, এবং তুমি অনেস্টলি লাইফ লিড করছো, ইন্টিগ্রেট। অনেকে বলতে এগুলোর তো কোনো স্যার কোনো মূল্য নাই, টাকা থাকলে সবকিছু হয় না রে বাবা। যখন তোমার টাকা হবে তখন তুমি বুঝবা যে যা করেছি ভুল করেছি। স্যার আপনার কথাগুলো অনেক মোটিভেটেড করে আমাদের স্যার। থ্যাংক ইউ, মাই প্লেজার। বাট প্রশ্ন হচ্ছে যদি কাজে লাগে তাহলে আমি খুশি হব, আর যদি অনলি ক্লাসে সীমাবদ্ধ থাকে তাহলে খুশি হওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে জিনিসটা? হ্যাঁ, যদি জীবনে পালন করো তাহলে আমি আই উইল কাউন্ট মাইসেলফ। শুধুমাত্র দুইজন টিচারের কথাবার্তা আমাদের লাইফে মানে সাংঘাতিকভাবে ইমপ্যাক্ট ফেলে। একজন হচ্ছেন আপনি, আরেকজন হচ্ছেন দেওয়ান ফারিদ স্যার।
কি আমি আমি জানি না রে বাবা ভাই। প্রশ্ন হচ্ছে জিনিসটা এটা আমার নৈতিক দায়িত্ব আমি সবসময় মনে করি। 21 বছরের শিক্ষকতা জীবনে আসলে একটা কাজই ব্রত হিসেবে নিয়েছি, সেটা হচ্ছে যে আমার স্টুডেন্টরা জীবনে কিছু শিখে, এবং সেটা হচ্ছে তার অনেস্টি এবং সিনসিয়ারিটি। এন্ড অ্যাজ এ টিচার আমি সবসময় তোমাদের কাছে সেই কোঅপারেশনটা যাই এবং দোয়া চাই যে আমি যেন নিজে থাকতে পারি সেই সিনসিয়ার এবং অনেস্ট। আফটার দ্যাট বাকিটা হয়ে যায়। সৃষ্টিকর্তা আমাদের নসিবে অনেক কিছু রেখেছেন, প্রোভাইডেড উই আর অনেস্ট এন্ড সিনসিয়ার। ঠিক আছে, আমরা পারছি না বিধায় আমরা বিপদে যাচ্ছি। আমরা বিশ্বাস করছি না, আমাদের আমল ইমানের শক্তি মানে শক্তি কম, বুঝছো? আমরা বিশ্বাস করি না, দুর্বল আমাদের ভিত্তি। আমরা বিশ্বাস করলে আসলে অনেক কিছু করতে পারতাম। ঠিক আছে, এনিওয়ে কথা বলে অনেক কথা বলা যায়, আমরা ক্লাসে আসি। এখন দেখো আমাদের যে ইয়েটা ছিল, তোমাদের কাছেও ইয়েটা আছে, আমরা এরিয়া আন্ডার দ্য গ্রাফ মনে বলেছিলাম, রাইট? দেখো তো তোমরা যাদের কাছে আছে সিকোয়েন্সটা। তারপর কি করার কথা ছিল? শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ, তোমার ওই দেখো লেখাগুলো একটু দেখো, খেয়াল করো। সেখানে ছিল ডেফিনিট ইন্টিগ্রাল, আমি সেটাই বলছি। আমি একটা ওয়ার্কশিট দেবো, আশা করছি কালকের মধ্যে তোমরা পেয়ে যেতে পারো। তো সেই ওয়ার্কশিট তুমি চেষ্টা করবে। এখন ইনডিফিনিট এবং ডেফিনিট ইন্টিগ্রালের মধ্যে পার্থক্যটা কি এবং কিভাবে করতে হবে, ঠিক আছে? Definite integral, what is mean by definite integral? যখন দেখো আমাদের যখন একটা ফাংশনকে যখন আমরা কি করব, যখন একটা ফাংশনকে আমরা একটা গিভেন লিমিটে ইন্টিগ্রেট করব, তখনই সেটাকে বলা হয় ডেফিনিট ইন্টিগ্রাল। এবং প্রোভাইডেড এ বি ইজ কন্টিনিউয়াস অনেক ডিস্টার্ব হচ্ছে নেটওয়ার্কে, এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস, মানে এই ইন্টারভ্যালে ফাংশনটা কন্টিনিউয়াস হতে হবে। ঠিক আছে, এখন আসো ফর এক্সাম্পল আমরা যদি বলি ইন্টিগ্রেশন অফ 1 to 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 5 dx, তাহলে এটা আমরা কিভাবে ইন্টিগ্রেট করবো? এটাকে দেখো তো, ইন্টিগ্রেট করলে কি হবে এটা বলো দেখি। 3 আর এটা হবে আমাদের x কিউব বাই 3 হবে না এটা? জি স্যার, 2x স্কয়ার বাই 2 প্লাস 5x। এখানে আমাদেরকে আমি পরে দেখাচ্ছি যে আমরা জানি ডেফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে উই শুড নট পুট দ্য কনস্ট্যান্ট। কেন আমি দেখাচ্ছি একটু পরে। তো আলটিমেটলি কি দাঁড়াচ্ছে এটা? x কিউব প্লাস হচ্ছে x স্কোয়ার প্লাস হচ্ছে 5x, লিমিট হচ্ছে 1 থেকে 3। যদি আমি এখানে লিমিট 3 বসাই তাহলে হচ্ছে 27 প্লাস 9 প্লাস হচ্ছে 15 মাইনাস, যদি 1 বসাই নিয়ম হচ্ছে প্রথমে আমরা আপার লিমিটটা বসাবো, আপার লিমিট বসিয়ে মাইনাস সাইন দিয়ে আমরা লোয়ার লিমিটটা বসাবো। ঠিক আছে, তাহলে 1 বসালে হচ্ছে 1 প্লাস 1 প্লাস হচ্ছে 5। তো সো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে এখানে আসতেছে কত দেখো, অ্যাড করলে আসতেছে 27, তারপর হচ্ছে 9 15, এখানে 44 আসে স্যার মোট। না এখানে আসে আমি এটা 44 51 50 কত 51, হ্যাঁ স্যার 51 হ্যাঁ মাইনাস 7 তাহলে হচ্ছে 44। ঠিক আছে, 44 তো এটা হচ্ছে এক্সাম্পল অফ ডেফিনিট ইন্টিগ্রাল। এটা হচ্ছে এক্সাম্পল অফ ডেফিনিট ইন্টিগ্রাল। এখন একটু খেয়াল করে দেখো এখানে যে আমরা কেন প্লাস সিটা এখানে দেই না। ধরো আমি একটা ইন্টিগ্রেট করে পেলাম এক্স কিউব প্লাস 2x পেলাম, এখন এটা এখানে প্লাস সি দিলাম, মনে করো প্লাস সি দিলাম, এখানে 1 থেকে 2 বসালাম। আমি যে 2 বসাই তাহলে এটা 8 প্লাস 4
প্লাস সি, তখন 1 বসায় 1 প্লাস 2 প্লাস সি, প্লাস সি তাহলে 12 প্লাস সি প্লাস সি মাইনাস মাইনাস 3 প্লাস সি মাইনাস সি। তাহলে এখানে হচ্ছে 9। দেখো আমাদের সিটা কিন্তু ক্যান্সেল হয়ে যায়। সো মনে রাখবা যে in case of definite integral, in case of definite integral, we should not put the constant c. In case of definite integral, we should not put the constant c, ঠিক আছে, এটা মনে রাখবো। তো আমরা আগেও জানি। এখন প্রশ্ন হচ্ছে আমরা যদি ইন্টিগ্রেশনটা করতে পারি তাহলে ডেফিনিট ইন্টিগ্রালটা কোনো কমপ্লিকেটেড কিছুই না, তাই না? কারণ আমরা মেইন পার্টটা বসানোর পর শুধুমাত্র আমাদের নিউমেরিক্যাল ভ্যালুটা এখানে সাবস্টিটিউট করলে যা হয়। আমি শুধুমাত্র চেক করার জন্য দুইটা প্রবলেম দিচ্ছি, শুধুমাত্র চেক করার জন্য যে তোমরা ইউজ টু কিনা এবং পারছো কিনা। এটা কপি হয়েছে? জি স্যার। কারো স্যার কপি একটু করা? বাকি, লেখাটা একটু বাকি। হ্যাঁ হ্যাঁ ঠিক। স্যার ওটা কি লিখছেন? উই শুড নট পুট দ্য In স্ট্যান্ড। case of definite integral, we should not put the constant. ওকে স্যার। তো আমরা ওই পরিবার করি, আমি আগে করে দিয়েছি। ওই তো স্যার ডান। আচ্ছা, এখন দেখো আমি দুইটা দিচ্ছি, ইন্টিগ্রেশন করো দেখি। ইন্টিগ্রেশন অফ root over x ফোর এক্স প্লাস 1 dx, লিমিট হচ্ছে 0 থেকে 2, ঠিক আছে? এটা একটা করো। ইন্টিগ্রেশন অফ 0 থেকে π/6 sin x প্লাস cos x, ঠিক আছে? একটু করো দেখি একটু। স্যার সেকেন্ডটার লিমিটটা কত 0 থেকে? π/6, 0 থেকে π/6। আমি এবার কারেক্ট করে দিচ্ছি একটু। খুব ডিস্টার্ব করছে আজকে ইন্টারনেট।
অ্যান্সারগুলো একটু বলবা কত আসছে। হয়েছে কোনো একটা? প্রথমটা কি কারো হয়েছে? জি স্যার হয়েছে। প্রথমটার অ্যান্সার কোনটা কি স্যার? কত আসছে বললো প্রথমটা আনসার? আমরা দেখি তাহলে। আমার তো four এটা আসছে। হচ্ছে 4x প্লাস 1 টু দ্য পাওয়ার ই হচ্ছে হাফ dx, লিমিট হচ্ছে 0 থেকে 2 না? এখন এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে 4x প্লাস 1 টু দ্য পাওয়ার, এটা হবে 3/2 ডিভাইড বাই 3/2 ইন্টু হচ্ছে 4, রাইট? লিমিট 0 থেকে 2। আমরা এখানে ইন্টারনাল একটু সিম্পলিফাই করতে পারি। তাহলে এটা হয়ে যাচ্ছে কত, 2 ক্যান্সেল করলে এটা হবে নিচে 6 হবে, উপরে হচ্ছে 4x প্লাস 1 বাবা 3/2, ঠিক আছে? লিমিট হচ্ছে 0 থেকে 2। 1/6টা আমরা বাইরে নিয়ে আসি, তাহলে হচ্ছে এটা 2 বসালে 9 এর পাওয়ার 3/2 মাইনাস 0, আলটিমেটলি 1/6, এটা হচ্ছে 27 মাইনাস 0, ultimately 27/6, 9/2. Is it the answer? ইয়েস এটাই ছিল 4.5 এটা। সেকেন্ডটা কি কেউ করেছো? সেকেন্ড ওয়ান ইয়েস অলমোস্ট করে ফেলেছি। দেখো তাহলে প্রসিড করতে। একটা মাইনাসের মান আসছে। মাইনাস না, মাইনাস একটা তো কথা না। আচ্ছা দেখো আমরা করছি তাহলে এখানে আমি যদি সাইনকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে ইন্টিগ্রেট করি, সাইনকে ইন্টিগ্রেট করলে কি হবে মাইনাস cos x, রাইট? cos কে করলে হচ্ছে sin x, লিমিট হচ্ছে 0 থেকে π/6। আমরা যদি π/6 বসাই তাহলে এখানে মাইনাস cos π/6 প্লাস sin π/6, আর 0 বসালে cos 0 হচ্ছে 1, sin 0 হচ্ছে 0, ঠিক আছে? 0.63 আসবে। এখন হচ্ছে cos 60, তো cos 60 ভ্যালু হচ্ছে কত, মাইনাস √3/2, এটা হচ্ছে হাফ প্লাস হচ্ছে 1, রাইট? আমরা লিখতে পারি তাহলে এখানে 3/2 মাইনাস √3/2
তো হাফ কমন নিলে 3 মাইনাস রুট 3, এটা পজিটিভ, ঠিক আছে। স্যার 0.63 আসবে। ডেসিমালি কনভার্ট করার দরকার নেই, এইভাবে এক্সাক্ট ফর্মে রেখে দেবা ইন্টিগ্রেশনের আনসারগুলো, ঠিক আছে। তো এখন আমরা দেখব এই যে আমরা সোফার ইন্টিগ্রেশন শিখলাম, অনেকগুলো টেকনিক শিখলাম, হ্যাঁ। তবে আমাদের অনেকগুলো প্রবলেম সলভ করতে হবে। আমি যে ওয়ার্কশিটটা দেবো সেই প্রবলেমগুলো সলভ না করলে হয়তো তুমি জানো জিনিসটা, কিন্তু প্র্যাকটিসের অভাবে কিন্তু তুমি আটকে যেতে পারো, ঠিক আছে জিনিসটা, হ্যাঁ। সেটা আমরা দেখবো। আচ্ছা, এখানে তোমাদের একটা কনসেপ্ট দিচ্ছি আমি, এটা দিয়ে যদিও ম্যাচ করাবো না, কিন্তু কনসেপ্ট এটা সবার কপি করা হয়েছে, তাহলে আমি প্রসিড করতে পারবো। জি স্যার, কপি করা শেষ। জি স্যার। সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন সাথে এরিয়া আন্ডার দ্য গ্রাফের কি রিলেশন আছে। আমি শুধু এই জিনিসটা আজকে দেখাচ্ছি, এরিয়া আন্ডার দ্য গ্রাফ। আমরা কতগুলো জিনিস আমরা আমাদের কনফিউশনে থাকে এবং আমরা কমপ্লিকেটেড ম্যাথস করতে পারি কিন্তু ইন্টারপ্রেট করতে পারি না। আসলে এরিয়া আন্ডার দ্য গ্রাফটা কি, আমি কতগুলো সিম্পল এক্সাম্পল দিচ্ছি। ধরো এটা একটা রেক্টেঙ্গেল এবং এই রেক্টেঙ্গেলটা এটা আমাদের এক্স অ্যাক্সিস, মনে করি এটা ওয়াই অ্যাক্সিস। এই এক্স অ্যাক্সিস হচ্ছে কোয়ান্টিটি, QUNTIT, কোয়ান্টিটি, আর এদিকে হচ্ছে প্রাইস, এদিকে। আচ্ছা, এখন এই পয়েন্টটা মনে করো তোমার দেওয়া আছে 7,5। এটার মানে কি বুঝো, এটা আমাকে কেউ ইন্টারপ্রেট করতে পারবো? এই জিনিসটার মানে কি কেউ ইন্টারপ্রেট করতে পারবা কিনা? এদিকে কোয়ান্টিটি ডিমান্ডেড, আমি একটু ইকোনমিক্সের ভাষায় বল, কোয়ান্টিটি ডিমান্ডেড। স্যার লেন্থ আর ওয়াইড দেওয়া আছে স্যার। আচ্ছা, হ্যাঁ বলতে পারো, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 5, রাইট? আচ্ছা, তাহলে এটার এরিয়াটা কত? Sir, 7 into 5, 35. এরিয়া হচ্ছে 7 into 5। আমার খুব সমস্যা হচ্ছে লিখতে এই ইন্টারনেটের কারণে। তার মানে হচ্ছে 35। প্রশ্ন হলো এরিয়াটা 35, ঠিক আছে, এটা কি ইন্টারপ্রেট করছি? আমাকে মনে করো প্রাইস ইন ডলার আছে, প্রাইসটা ডলারে আছে, কোয়ান্টিটি ডিমান্ডেড হচ্ছে 7। স্যার এটা ধরো কি স্যার পাঁচটা, তুমি বলো বলো স্যার 7টা প্রোডাক্টের টোটাল প্রাইস এরিয়াটা ইয়া করে? এটা হচ্ছে আমার টোটাল প্রাইস বলতে পারো, অথবা টোটাল রেভিনিউ। আমি কত সেল করলাম, আমি 7টা আইটেম সেল করলাম 5 টাকা, 5 টাকার দরে, প্রাইস হচ্ছে $5, আমি 7টা আইটেম সেল করলাম, 35 টাকা সেল হলো। তাহলে এটা হচ্ছে, তাহলে আমি কি এটা কি আসলে কি এরিয়ার হলো নাকি সামথিং ভেরি প্র্যাকটিক্যাল বা ফিজিক্যাল আমাদের এক্সিস্ট করছে, কোনটা? এটা কিন্তু একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, তাই না? যে আসলে 35 টাকা আমার টোটাল কস্ট, তুমি কিনেছো, মনে করো আমি 60 টাকা ধরে 5টা আইটেম কিনলাম বা 5 টাকা ধরে 60টা আইটেম কিনলাম। এই যে এরিয়াটা আসছে, এরিয়াটা কিন্তু আমার টোটাল কস্ট, কিন্তু নট এরিয়া বলতে এটা ল্যান্ড বোঝাচ্ছে না। তো আমরা যখন এরিয়া আন্ডার দ্য গ্রাফ পড়ি, আমরা অনেক সময় ভাবি মনে হয় এরিয়াটা কতটুকু, কার কতটুকু ল্যান্ড আছে, জায়গা জমি আছে, সেই পরিকল্পনা করছি, নট লাইক দ্যাট। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, মনে করো সেটা তুমি গাড়ি চালাচ্ছ, ধরো এটা টি মানে টাইম, এক্স হচ্ছে ডিস্টেন্স, স্পিড, এক্স হচ্ছে স্পিড, এদিকে ভেলোসিটি, আর এদিকে হচ্ছে টাইম, টি মানে টাইম। তুমি কনস্ট্যান্ট স্পিডে যাচ্ছে, একদম শুরু থেকে তুমি 20 কিলোমিটার/আওয়ার, এটা হচ্ছে 20 কিলোমিটার/আওয়ার। আবার এটা খাই, খাই যাও, ঠিক আছে। কি হচ্ছে? এখানে দেখো, তুমি 3 ঘন্টা ধরে গাড়ি চালাচ্ছ, তোমার স্পিড হচ্ছে 20, কনস্ট্যান্ট। তাহলে এটার মানেটা কি? দেখো, এটা তো একটা রেক্টেঙ্গেল,
স্যার এটার মানে হচ্ছে স্যার আমি স্যার 3 ঘন্টায় টোটাল কতটুকু দূরত্ব অতিক্রম করেছি? তাহলে টোটাল ডিস্টেন্স হচ্ছে 20 ইন্টু 3 ইকুয়ালস টু 60 কিলোমিটার। এখানে কি এরিয়া কি শুধু কি ল্যান্ড, জায়গা জমি, নাকি অন্য কিছু? স্যার অন্য কিছু স্যার। অন্য কিছু। তাহলে প্রশ্ন হচ্ছে তাহলে এখানে আমরা জিনিসটা কনক্লুশন ড্র করতে পারছি, সেটা হলো যে আমরা যদিও এরিয়া ক্যালকুলেট করছি, প্রথমটা এরিয়া ক্যালকুলেট করছি, পরেরটা এরিয়া ক্যালকুলেট করছি, বাট এই এরিয়া ডাজ নট মিন দ্যাট ইট ইজ ল্যান্ড। It signifies or it will determine something different depending on what is expressed in x-axis, what is expressed in y-axis. আমাদের এখানে প্রথমটা যেমন একটা ছিল কোয়ান্টিটি উপরে প্রাইস, পরেরটা ছিল ভেলোসিটি এবং টাইম, আরো অনেক কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, তার উপর ডিপেন্ড করে এরিয়াটা আসবে। তো যদিও আমরা ম্যাথসে ইন্টিগ্রেশন করে এরিয়াটা পাচ্ছি, বাট এরিয়াটার মিনিং ডিপেন্ডস অন সিচুয়েশন। এখন কেন বলছি এগুলো, না হয় রেক্টেঙ্গেল তোমাকে আমি খুব সহজে একটা এক্সপ্লেন করতে পারছি। এখন মনে করো তোমাকে যদি এরকম একটা পিকচার দেওয়া হয় যে এটার এরিয়া কত, এই অংশটুকু এরিয়া কত, এখন মনে করো এটা এ এটা বি, আমি এই এরিয়াটা কি করে পাবো? ঠিক আছে, এই এরিয়াটা কি করে পাবো? আমার যদি ইন্টিগ্রেশন হ্যাজ গট অল দ্য সলিউশন, ঠিক আছে। সো দ্যাট মিনস আমরা এখান থেকে আমি জেনারেল ফর্মুলা দিচ্ছি, এরিয়া ইকুয়ালস টু হচ্ছে এরিয়া আন্ডার দ্য গ্রাফ ইকুয়ালস টু হচ্ছে, আমরা ফাংশনটাকে এটা যদি y ইকুয়ালস টু fx হয়, যদি y ইকুয়ালস টু fx হয়, তাহলে আমরা ওই ফাংশন y কে ইন্টিগ্রেট করলে ওভার দ্য লিমিট আমরা এরিয়াটা পেয়ে যাব। এবং আমি এখান থেকে একটা এক্সাম্পল দিচ্ছি, মনে করো আমি যদি ইন্টিগ্রেশন করি, এটাকে যদি ইন্টিগ্রেট করে আমি সলভ করি, এই প্রবলেমটাকে যদি ইন্টিগ্রেট করে সলভ করি আমরা, তাহলে এরিয়া হচ্ছে আমার এখানে y কত, এই লাইনে y কত, এই লাইনে y হচ্ছে 5, এর হচ্ছে 5 dx, আর লিমিট কত, লিমিট হচ্ছে আমি এখানে আমি 7, এটা হচ্ছে 7, 0 থেকে 7, তাহলে এটা হবে 5x, ঠিক আছে, আর লিমিট হচ্ছে কত, 0 থেকে 7, তাহলে এটা হচ্ছে 35 মাইনাস 0 ইকুয়ালস টু 35। দেখো আমরা ইন্টিগ্রেশনটা তাই পেয়েছি, ঠিক আছে। এনিওয়ে আমি এটা নেক্সট ক্লাসে এটা নিয়ে ডিটেল ডিসকাস করবো। দিস এ ভেরি ইম্পর্টেন্ট থিং, যেটা আমাদেরকে আসলে ম্যাথস লার্নিং এর অনেকটা বিউটি বলি বা ভালো লাগাটা জায়গা, যে আসলে এরিয়া ইন্টিগ্রেশন করলে যে আমরা প্র্যাকটিক্যাল কিছু পাচ্ছি, হ্যাঁ, নট শুধু ম্যাথস শিখে যাচ্ছি, কোয়ান্টিটিগুলো কোনো মিনিং নাই, ঠিক আছে। তো এটা একটু কপি করো, আমি একটু আজকে আর্লি তোমাদের লিভ নেব 5-7 মিনিট আগে, আমি রোল কলটা করে তোমাদেরকে ছেড়ে দেবো, ঠিক আছে। এটা কপি হয়েছে সবার? জি স্যার। জি স্যার। হ্যাঁ ঠিক আছে, টেক ইউর টাইম, ঠিক আছে। কপি শেষ হলে একটু রেসপন্স করবে। জি স্যার, কপি শেষ। ঠিক আছে, আমি একটু রোল কল করছি সবাই, হ্যাঁ। এখন দেখতে পাচ্ছ 22 জন থেকে শুরু করেছিলাম, এখন দেখতে পাচ্ছি 44 এখানে আছে, ইনক্লুডিং নিয়ে না। তো সেটাই বললাম যে অ্যাটেন্ডেন্সের হলো অবস্থা। আমি যদি ক্লাস শুরু, আমি যারা এখানে আছো, আমি জানি এখানে অনেকে জাস্ট অন করে আছো, হয়তো বা শুনছো, অনেকে শুনছো না জিনিসটা, তারপর বলছি ধরে নিলাম সবাই আছো। আমি নেক্সট ক্লাস থেকে আমি এক্সপেক্ট করব যে আসলে তোমরা ঠিক 12টা 10 ক্লাসে প্রেজেন্ট থাকবা, ইনশাআল্লাহ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। ইনশাআল্লাহ স্যার। এবং দেখবো যে দিস ইজ দ্য বেস্ট রিওয়ার্ড ফর মি, অল মাই স্টুডেন্টস আর অন টাইম, আদারওয়াইজ ভালো লাগবে না, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা আমরা একটু রোল কল করে দিচ্ছি, দেখি।
Nabid Hussain, are you present? Present, sir. Raisul Islam, Yes, sir. Rabiul Islam, Present, sir. Mahabub Rashid Khan, Mahabub Rashid Khan, Abdul Aziz, স্যার ও Present, sir. প্রেজেন্ট ছিল, ওর নেট চলে গেছে একটু আগে। ঠিক আছে, মির্জা হাবিব বেগ, স্যার প্রেজেন্ট। মোহাম্মদ জাওয়াদ, উদয় শঙ্কর, Number 4, Mohammad Rashid present. কে প্রেজেন্ট? So number 4. হ্যাঁ দিয়ে আছে। স্যার জাওয়াদ ভাই খুব অসুস্থ, ওনার জ্বর অনেক। ও আচ্ছা, ঠিক আছে। উদয় শঙ্কর, রিফাতুল আলী, Present, sir. শাহরিয়ার রহমান শাওন, আল রাফি। তোমরা সবাই একটু রেডি। Yes, sir. কে বলছো? রিফাতুল আলী আছে? আমি তো আছি স্যার। হ্যাঁ, এবার শাহরিয়ার শাওন। আচ্ছা স্যার, অ্যাটেন্ডেন্স দিল কিছুক্ষণ আগে। সেটা বলছি। আল রাফি নয়ন, তোমরা একসঙ্গে কয়েকজন বললে প্রেস থেকে যাই আমার। আল রাফি নয়ন। ইয়েস স্যার, ইয়েস স্যার। আচ্ছা, ইশরাত জাহান, প্রেজেন্ট স্যার। ফাহিম বিন আমিন, প্রেজেন্ট স্যার। ফারনাজ মিশ্র, Present, sir. মেহেদি হাসান সাব্বি, Present, sir. সৈকত হুসাইন, প্রেজেন্ট স্যার। জয় সাহা, Present, sir. হাসান আহমেদ শাকিল, প্রেজেন্ট স্যার। ইফাত জাহান তনিমা, বিজয় মুন্সি, প্রেজেন্ট স্যার। জাহিদুল ইসলাম। প্রেজেন্ট স্যার। আচ্ছা, ইফাত জাহান তনিমা সে আছে কি? Present, sir. নিয়ামুল ইসলাম ফাহিম, Sir, উনি জান্নাতুল নাইম, প্রেজেন্ট স্যার। আবু সায়েদ, আছে? রামিসা, প্রেজেন্ট স্যার। নাইম খান, প্রেজেন্ট স্যার। লিপ্ত বাইন, Present, sir. নুরাজ বিশিশি, স্যার ও ছিল বৃষ্টিতে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। তানজিম মাহমুদ। প্রেজেন্ট স্যার। আবু সাইদ ছিল। নেটওয়ার্ক একটু প্রবলেম করতেছিল তো। ঠিক আছে। তানজিম মাহমুদ, প্রেজেন্ট স্যার। দারিয়ান খান, প্রেজেন্ট স্যার। আল মোমিন রিয়াদ, প্রেজেন্ট স্যার। কাইম ইসলাম, প্রেজেন্ট স্যার। ফাহাদ রহমান, প্রেজেন্ট স্যার। সাব্বির হোসেন সৌরভ, প্রেজেন্ট স্যার। শায়ান স্বপ্নিল, প্রেজেন্ট স্যার। শাহাদাত ইসলাম ইরফান, প্রেজেন্ট স্যার। তানভীর হাসান, প্রেজেন্ট স্যার। রাফি আহমেদ, প্রেজেন্ট স্যার। মোহাম্মদ আব্দুল সামি, Present, sir. এস এম মুহিত খান, মোহাম্মদ মাইন শেখ, আব্দুল নুমান, Present, sir. রৌনক আজম, Present, sir. ফারাহ আহমেদ, তসলিমা ইকরাম, প্রেজেন্ট স্যার। ইসমাম মাহমুদ, নাইমুল ইসলাম রাকিব, প্রেজেন্ট স্যার। জুবাইর আহমেদ অনিক, প্রেজেন্ট স্যার। নাফিউল মুমিত শাফিন। Did I miss anybody? স্যার আমাদের Thank you very much. ভালো থেকো, ঠিক আছে? স্যার লাস্ট পেজটা যদি স্যার কবে হবে? আসসালামু আলাইকুম স্যার। দেখান। Last টা না? পুরোপুরি করতে পারি। এটা? স্যার। জি স্যার। থ্যাংক ইউ। ঠিক আছে, কপি করে নাও। বাকিরা যেতে পারো। স্যার, থ্যাংক আমাদের ইউ ভেরি মাচ। স্যার আমাদের নেক্সট সিটি কবে হবে? আমি নেক্সট ক্লাসে বলে দেব, শর্টলি হবে, শর্টলি হবে। আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কপি হয়েছে? ঘরে যাই না খেতে। কারো বাকি আছে কপি করার? হ্যালো,
স্যার কপি হয়েছে স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। রাইট।